হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেস্টি কিচেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা শেয়ার করবেন। তো চলুন কিভাবে কি রান্না করব। আজকে আমি রূপচাঁদা মাছ দু পেঁয়াজু করবো। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আগে থেকে মাছগুলো ধুয়ে ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। তারপর আমি ফ্রাই প্যানে একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছটাকে ভেজে নিব। তো আমি সব মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমি এটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। তো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, বাদামি কালার চলে আসছে। তো আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো উল্টিয়ে দিলাম। তারপর আমি একটা প্লেটের সাহায্যে সব মাছগুলো উঠিয়ে নিব। এখন আমি সব মাছগুলো একটা একটা করে প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু প্রপারলি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এটা বেশি আমি কড়া ভাজা করি নাই, মোটামুটি মাছ ভাজা যেটা দরকার সেভাবে আমি করে নিয়েছি। তারপর আমি একটা একটা করে সব মাছ উঠিয়ে নিলাম। তারপর আমি একটা চুলাতে কড়াই বসে দিয়েছি আর মাছ ভাজার তেলটা আমি এখানেই রান্না করব। তো আমি এখানে আরও কিছু তেল অ্যাড করছি। তারপর আমি এখানে এক বাটির মতো পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা আমি পরে চাইলেও দিতে পারতাম, তো আমি আগে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল আসবে তার জন্য, মানে ঝাল ঝাল হবে তার জন্য। তারপর আমি হালকা ভেজে নিলাম। তারপর এখানে আমি হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনে গুঁড়া আর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাই নেব। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লাগবে। যেহেতু মাছে আমি আগে থেকে লবণ দিয়ে ভাজছি তার জন্য আমি লবণটা একটু কমই দিলাম। তারপর আমি ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিব। তারপর আমি এখানে মাছ অ্যাড করব। তো আমার মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে সব। তো আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই মাছগুলো সব দিয়ে দিলাম একটা একটা করে, দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি পানি অ্যাড করব। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দিব না, পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব। তাই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 10 মিনিট পর আবার আসব। তো 10 মিনিট পর ভিউয়ার্স চলে আসলাম। এই তো আমার মাছ কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আসলে খুন্তি দিয়ে নেড়ে নিই, আমি এটা একটু হাতার মাধ্যমে একটু কড়াইটা করে নিলাম। মাছটা ভেঙে যাবে তার জন্য আমি এইভাবে করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মাছে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো এই তো আমার মাছ হয়ে গিয়েছে। আমি মাছটা যেহেতু 2 পেঁয়াজু করবো তো আমি বেশি এখানে ঝোল রাখি নাই। তারপর আমি একটা প্লেটের সাহায্যে পরিবেশন করে নিলাম। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই তো আমার রূপচাঁদা মাছ। আর এখানে আমি সামান্য জিরা ছিটিয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য। তো ভিউয়ার্স আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে সম্পূর্ণ বাসায় এভাবে রান্না ট্রাই করবেন। ভিউয়ার্স এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।